আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা আপনাদের রিলিজ স্লিপ কিন্তু প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ 30 তারিখ থেকে আপনারা এই রিলিজ স্লিপের আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, অনেকেই অনেক অপেক্ষায় ছিলেন যে রিলিজ স্লিপ কবে প্রকাশ করবে, রিলিজ স্লিপে কবে আবেদন করতে পারবো, এই নিয়ে অনেকেরই মনে অনেক সন্দেহ ছিল। এবং আজকের যে ভিডিওটা হবে এটা একটি সতর্কতামূলক ভিডিও, অর্থাৎ রিলিজ স্লিপ প্রকাশ করার পরেও 5 ধরনের শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে না। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা সতর্কতামূলক ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনি এখান থেকে অনেকটা ধারণা পেয়ে যাবেন এবং কিভাবে আবেদন করতে হবে। এই সতর্কতাগুলো মেনটেন করলে আপনি আবেদনটা ওইভাবে করবেন এবং আপনি 100% চান্স পাবেন। ঠিক আছে, এই সতর্কতাগুলো 1 নম্বরে রয়েছে কলেজ চয়েস। ঠিক আছে, কলেজ চয়েসের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, আমরা সরকারি কলেজে পড়ার জন্য 5টা কলেজের মধ্যে 5টাই সরকারি কলেজ দিয়ে ফেলি, যার কারণে আমাদের একটা কলেজে চান্স হয় না। ঠিক আছে, আপনারা সকলেই অবগত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরে প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট এবং কোটা মেরিট, 3টা মেরিট অলরেডি প্রকাশ করে দিয়েছে এবং এই 3টা মেরিটে 75% স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। বাকি 25% স্টুডেন্ট চান্স পায় নাই, তারা রিলিজ স্লিপে চান্স পাবে। তো ওই ক্ষেত্রে কিন্তু আসন সংখ্যা প্রত্যেকটা কলেজে খুবই কম রয়েছে, আর সরকারি কলেজে কিন্তু আসন সংখ্যা একেবারেই কম। যার কারণে আপনারা 5টা কলেজের মধ্যে 5টা বেসরকারি দিবেন না এবং 5টা সরকারিও দিবেন না, 3টা কলেজ সরকারি দিবেন এবং ওই 3টা কলেজে আসন দেখে দেখে তারপরে ওইভাবে আবেদন করবেন যেন প্রত্যেকটা কলেজে আপনার মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। এবং 3টা সরকারি দেওয়ার পরে আপনি শেষের 2টা বেসরকারি কলেজ দিবেন। রিলিজ স্লিপে তো 5টা কলেজ আবেদন করা যায়, প্রথম 3টা সরকারি এবং 4 নাম্বার 5 নাম্বারটা বেসরকারি কলেজ দিবেন যেন আপনি রিস্ক ফ্রি থাকেন। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম সতর্কতা। দ্বিতীয় সতর্কতা দেওয়ার আগে আমি আপনাদের একটা সুখবর দেবো। সুখবরটা হচ্ছে আপনারা যারা রিলিজ স্লিপে আবেদন করতে ভয় পাচ্ছেন এবং একটা ভালো গাইডলাইন চাচ্ছেন যারা আপনার আবেদনটা সুন্দর মতো করে দিবে, আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা অন্যান্য জায়গার থেকে আবেদন চার্জ খুবই কম নেই, মাত্র 150 টাকা চার্জ নিই আমরা রিলিজ স্লিপ আবেদনের জন্য, আর 1 টাকাও বেশি দিতে হবে না। ঠিক আছে, আমরা আবেদনটা করে দিই এবং আবেদনের পাশাপাশি আমরা রেকমেন্ড করে দিই। রেকমেন্ড হচ্ছে আমরা যেই কলেজ আবেদনগুলো করব সেই কলেজের মেইল বক্সে আমরা আপনার একটা রেকমেন্ডেড লেটার পাঠাবো যেন ওই কলেজ আপনার আবেদনটা গ্রহণ করে। ঠিক আছে, আমরা এইভাবে আপনার আবেদনটা করে দিব। ঠিক আছে, তো আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ দিবেন। ঠিক আছে, তো সতর্কতা নাম্বার 2, এই 2 নাম্বার সতর্কতা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস। ঠিক আছে, সাবজেক্ট চয়েসে আপনারা অনেক ভুল করে থাকেন, যেই সাবজেক্ট চয়েসের ভুলের কারণে আপনি প্রথম মেরিটেও চান্স পাননি, দ্বিতীয় মেরিটে চান্স পাননি, কোটা মেরিটে চান্স পাননি। ঠিক আছে, প্রথম মেরিটই সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে। এই সাবজেক্ট চয়েস ভুলটা করা যাবে না। ঠিক আছে, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে আপনার অগ্রাধিকার বেশি, আপনি সেই গ্রুপে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি পাবেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা কলেজে সাবজেক্টগুলো দেখবেন যে কোন কলেজে কোন সাবজেক্টে বেশি আসন খালি আছে, ওই সাবজেক্টগুলো আগে চয়েস দিবেন। ঠিক আছে, এইভাবে যদি সাবজেক্ট চয়েস দিতে পারেন তাহলে আপনি কনফার্ম থাকবেন যে আপনি যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবেন। ঠিক আছে, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু একটা দুইটা না, অনেকগুলো সাবজেক্ট চয়েস দিবেন। ওকে, 3 নাম্বার যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে কলেজ চয়েসের ক্ষেত্রে আপনি প্রথম মেরিটে যেই কলেজ থেকে রিজেক্ট হয়েছেন সেই কলেজ যদি আবার আবেদন করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা কমে যাবে। আপনি অলরেডি সেই কলেজ থেকে রিজেক্ট হয়েছেন, সেই কলেজ যদি আবার রিলিজ স্লিপে আবেদন করেন তাহলে কিন্তু আপনি এই ক্ষেত্রে রিলিজ স্লিপেও চান্স পাবেন না। ঠিক আছে, তো ওই কলেজটা ইগনোর করে, ওই কলেজটা বাদ দিয়ে আপনার উপজেলার মধ্যে, আপনার জেলার মধ্যে যে ভালো ভালো কলেজগুলো রয়েছে আপনার সেগুলোতে আবেদন করেন। ঠিক আছে, যেটাতে অলরেডি রিজেক্ট হয়ে গেছেন ওইটাতে আবেদন করার কোনো দরকার নেই। ওকে, 4 নম্বর সতর্কতা। 4 নম্বর সতর্কতা হচ্ছে অনেকে এই ভুলটা করার কারণে কিন্তু চান্স পায়নি, প্রথম মেরিটেও হয় নাই, দ্বিতীয় মেরিটেও হয় নাই। সেটা হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটা দুইটা সাবজেক্ট চয়েস দেয়, যার কারণে কিন্তু আর তার চান্সটা আর হয় না। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনি আনলিমিটেড সাবজেক্ট চয়েস দিবেন। আপনি যখন রিলিজ স্লিপে 5টা কলেজ চয়েস দিবেন, 5টা কলেজের মধ্যে আপনার সাবজেক্ট কিন্তু ওইভাবে চয়েস দিতে হবে। তো প্রত্যেকটা কলেজে আপনি কমপক্ষে 10টা করে সাবজেক্ট চয়েস দিবেন। ঠিক আছে, আপনার পছন্দ হোক আর পছন্দ না হোক, যেগুলো পছন্দ সেগুলো আগে রাখবেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম। আর যেগুলো আসন সংখ্যা বেশি সেগুলো আপনি 6 7 8 দিয়ে দিবেন, কারণ আপনি রিস্ক ফ্রি থাকতে হবে। ঠিক আছে, রিলিজ স্লিপ হচ্ছে সবচেয়ে লাস্ট অপশন, আপনাকে এখানে চান্স পেতেই হবে, এখানে চান্স না পেলে তার কোনো উপায় নাই। ঠিক না, তো সাবজেক্ট চয়েস দিবেন আনলিমিটেড। ঠিক আছে, এইটা হচ্ছে 4 নাম্বার সতর্কতা। এবার বলবো 5 নাম্বার সতর্কতা। 5 নাম্বার সতর্কতা হচ্ছে
যারা লেট আবেদন করবেন, লেট আবেদনটা কি দেখেন, আপনাদের রিলিজ স্লিপ কিন্তু 30 তারিখে শুরু হবে। এখন অনেকে করবে কি, 30 তারিখ থেকে 1 মাস সময় থাকবে রিলিজ স্লিপের, একদম 1 মাসের শেষে গিয়ে, অর্থাৎ রিলিজ স্লিপের আবেদন যেদিন শেষ হবে ওই শেষ দিন যে আবেদনটা করবে, এতে কিন্তু আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না। কারণ প্রত্যেকটা কলেজ 30 তারিখের পর থেকে 10 তারিখ বা 15 তারিখের মধ্যেই তারা হচ্ছে তাদের যতগুলো স্টুডেন্ট দরকার তারা ওই আবেদনের ভিত্তিতে ওই স্টুডেন্টগুলো নিয়ে নিবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা পড়ার আগেই ওই কলেজগুলো অন্যান্য স্টুডেন্টদের কিন্তু নিয়ে নিবে। অর্থাৎ আপনাকে লেট আবেদন করা যাবে না, যত দ্রুত সম্ভব 30 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই যত দ্রুত সম্ভব আবেদনটা করে ফেলবেন। ঠিক আছে, তো এই হচ্ছে 5টা সতর্কতা। যদি এই 5টা সতর্কতা আপনি মেনটেন করতে পারেন, তবে আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম যে আপনি রিলিজ স্লিপে 100% চান্স পাবেন, 100% চান্স পাবেন। ঠিক আছে, এই 5টা সতর্কতা মেনটেন করে চলেন। আর আবারও বলতেছি, যারা রিলিজ স্লিপ নিয়ে সবচেয়ে মাথা ব্যথায় আছেন, রিলিজ স্লিপ নিয়ে অনেক ভয়ে আছেন, তারা আমার মাধ্যমে আবেদন করাতে পারবেন। একদম সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে আবেদন করে দিব এবং 100% গ্যারান্টি সহকারে আপনি চান্স পাবেন। ঠিক আছে, যদি চান্স না পান তাহলে আমরা ডাবল টাকা মানি ব্যাক করব। ওকে, তো সকলে ভালো থাকবেন। যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে করবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। আর পার্সোনালি যদি আমার কাছে মেসেজ দিতে চান বা আমার সাথে কথা বলতে চান, সেই ক্ষেত্রে আপনি এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এইখানে মেসেজ দিলে আপনি রিপ্লাই পাবেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।